আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আপনারা জানেন যে আগে দুই পর্বে আমরা আলোচনা করে আসছি রমাদান সংক্রান্ত বিষয়ে। তো রমাদানের বিষয়টা অনেক ব্যাপক বিষয়, যেহেতু সিয়াম বিষয়টা অনেক একটা কঠিন অবস্থা হয়ে গেছে আমাদের সমাজে, যেটা অনেক কিছু বিকৃতি এসে গেছে এর ভিতরে। এখন এর ভিতর থেকে সত্য উদ্ঘাটন করাটা অনেক কঠিন একটা বিষয়, যেটা আমাদেরকে অনেক স্টাডি করে অনেক যাচাই বাছাই করে আপনাদের সামনে বিষয়টা নিয়ে আসতে হচ্ছে। তো আপনাদেরকে আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আপনারা আল কোরআনকে পড়বেন নিজের ভাষায়। যে আরবি পড়তে পারেন সে তো আরবি পড়বেন, আর অ্যাপসের মধ্যে এখন শাব্দিক অর্থও পাওয়া যায়। তো দেখবেন সেখানে শাব্দিক অর্থ যেটা করেছে, নিচে এসে যখন তার অনুবাদ করেছে সেটাকে শাব্দিক অর্থের সাথে অনেক গড়মিল করে ফেলছে। এটা কারণ ওই একটাই, সেটা হলো লাহুল হাদিস ভিত্তিক চিন্তা চেতনা লালন করার ফলশ্রুতিতে এ জাতীয় অর্থ তারা কোরআনের করছে। তার কারণ হলো যে আসলে তারা কোরআনকে এস্টাবলিশ করতে চায় না, বরং কোরআনের নামে লাহুয়াল হাদিসকে এস্টাবলিশ করতে চায়, যেটা আমাদের সমাজে লালন করা হয়ে থাকে, পালন করা হয়ে থাকে। যত আমল দেখবেন তা সব হাদিস ভিত্তিক, কোরআনে আমল খুঁজেই পায় না। সিয়ামের একটা দুটো আয়াত আপনাদের সামনে পড়বে, কিন্তু অনুবাদগুলো করবে হাদিস ভিত্তিক, যার ফলশ্রুতিতে প্রকৃত সিয়াম কি জিনিস, যার অর্থ করা হয়েছে রোজা। আমাদের সমাজে ইসলাম এসেছে দুভাবে এই উপমহাদেশে। একটা হলো আরব বণিকদের মাধ্যমে সরাসরি, আর একটা হচ্ছে ইরাক ইরান ঘুরে হিন্দুস্তান হয়ে সুফিদের মাধ্যমে যে ইসলাম আমাদের দেশে ঐতিহাসিকভাবে এসেছে, সেটা ও পার্সিয়ানদের গোলক ধাঁধার মধ্যে পড়ে, যেহেতু সব কিতাবাদির অনুবাদ ছিল ফার্সিতে। আর আপনারা অবগত আছেন যে মুসলিমদের শুরুতেই দুটো গ্রুপ হয়ে যায় রাজনৈতিক কারণে। সেটা কোনো দিনই ধর্মীয় কারণ নয়, রাজনৈতিক কারণ। সেটার জন্যই দুই প্রকারের হাদিস তৈরি হয়েছে। এক দল যারা আজকে ইসনা আশারিয়া শিয়া বলা হয়, শিয়া মানে দল, যেটা প্রথম দল, তাদের একটা দল, আর সুন্নিদের একটা দল। তো যারা আপনার এই শিয়াদেরকে হত্যা করলো, নির্যাতন করলো,
তাদেরকে মারল এবং তারা এই পরবর্তীতে তাদের এই রাষ্ট্র ক্ষমতা যারা উমাইয়া শাসক যারা আর কি, তো এরাই সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা অনেক হাদিস রচনা করলো এবং যারা তাদের পৃষ্ঠপোষকতা করেছিল আগেও এখনো করে যাচ্ছে এই হাদিস দিয়ে, এই হাদিসকে এস্টাবলিশ করে রাখার জন্য, তাদের ক্ষমতা ধরে রাখার জন্য যারা একসময় তাদের পৃষ্ঠপোষকতা করেছে, বেশিরভাগ হাদিসগুলো দেখা যায় যে সব আপনার বাইবেল থেকে নেওয়া। আর আহলে তশি যারা আছে তারা চেষ্টা করেছে এই সুন্নিদের বিপক্ষে, সুন্নিয়াতের বিপক্ষে শিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য তারাও হাদিস গ্রন্থ রচনা করেছে এবং কোরআনের অর্থের ভিতরে এই ফার্সিয়ান গোলকধাতা নিয়ে আমি কয়েকটা লেকচার করেছি, আপনারা ওটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে ফার্সীয়দের গোলকধাতাটা কি। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের উপমহাদেশে বড় বড় স্কলাররা তারা তাদের গ্রন্থের ভিতরে আল্লাহর নামের পরিবর্তে খোদাকে এতটা প্রচলন ঘটিয়েছে তাদের বক্তব্যের মাঝে, তাদের লেখনীর মাঝে, এগুলো অনেক প্রচলিত আছে, যেটা আমরা বলেই আসছি আমাদের সমাজে। কিছু শেষ করে বলে খোদা হাফেজ। তো এই যে আল্লাহ হয়ে গেল ফার্সিয়ান গোলক দাদায় খোদা, আর নবী রসুল হয়ে গেল পয়গাম্বার, আর মালাকরা হয়ে গেল ফেরেশতা, আর আপনার যে সালাত হয়ে গেল নামাজ, সিয়াম হয়ে গেল রোজা। এভাবে করে প্রতিটা ইবাদত যেগুলো আমরা নামকরণ করে আসছি বা বলে আসছি, চিনে আসছি, সেটা ফারসি, সেটা আরবি না। তো ভিনদেশি একটা ভাষা ঠিকই আমরা বুঝছি, কিন্তু আসলে এর অর্থ যা বুঝায় সেটা ঠিক তা নয়। যা আরব বা কোরআনের ভাষায় যা বুঝায়, আল্লাহর ভাষায় যেটা বুঝায় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে না। যেমন রোজা মানে উপবাস, না খেয়ে থাকা, তো এইগুলো হচ্ছে রোজা। তো আমরা আরো সমস্যা হলো যে এই দুই দলের হাদিসকে এস্টাবলিশ করতে গিয়ে তারা কোরআনের অর্থকে বিপরীত দিকে নিয়ে গেছে তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য। একদল ক্ষমতায় আছে এতদিন ধরে, আর একদল তাদেরকে অপসারণ করে ওই ক্ষমতা আর মক্কা মদিনা ওই জায়গাটাকে দখল করতে চায়। এটা সর্বজন বিদিত, আপনারা জানেন যে ইরানিয়ানরা প্রায় ওখানে গিয়ে গন্ডগোল করে। এবং একবার তো ওই যে কাবা দখল করার জন্যই তারা গিয়েছিল, তখন ওখানে যেহেতু মারামারি কিছু করা নিষেধ, তাই তারা পানি ঢেলে কাবা চত্বরে পানি দিয়ে কারেন্ট দিয়ে তারপরে তাদেরকে বের করছিল। তো সে যাই হোক, এটা সর্বজন বিদিত শিয়াদের কুতুবে আরবা বা খামসা, আর সুন্নিদের কুতুবে সিত্তা, ছয়খানা হাদিস গ্রন্থ কোরআনের পাশাপাশি তারা এইগুলোকে তারা প্রত্যেকেই তাদেরটা এস্টাবলিশ করার জন্য সচেষ্ট। এই শিয়া ইজামের অনেকটাই আমাদের দেশে তাসাউফপন্থীরা লালন করে। তারা অনেক অংশে কোরআনের কথা বলে, যেরকম অনেককেই দেখা যায় এই সেজদা টেজদা নেয় যারা, এই লোকগুলোই এই শিয়া ইজমকে প্রতিষ্ঠা করতে চায় পরোক্ষভাবে, যদিচ তারা নিজেদেরকে শিয়া বলে না, তবে তাসাউফের মোড়কে তারা শিয়া ইজমকে প্রতিষ্ঠা করতে চায়। আমরা যারা মুসলিম উম্মার পক্ষ থেকে বিশেষ করে আমি যে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সেটা হলো কোনো দলের দিকে নয় বা কোনো মতের দিকে নয়, কোনো পথের দিকে নয়। অনেকেই ধারণা করছেন যে আমি মনে হয় একটা কোনো দল, এবং এক ভাই আমাকে কমেন্টসও করছেন যে আমি হয়তো কোনো একটা দল করতে চাচ্ছি, রসুল সাজতে চাচ্ছি। তো আসলে বুঝার ভুল হচ্ছে। আমি তো ওই দিকেই নিয়ে যেতে চাচ্ছি যেখানে যা কোরআনে
আছে, এবং কোরআনে শিয়া মানে দল বলা হয়েছে। তো সুন্নিদের মধ্যে অসংখ্য শিয়া আছে। তো এই দলদলিয়াত মুক্ত হয়ে আমরা কিভাবে, নবী রাসূলরা যেভাবে নিজেদেরকে মুসলিম বলে দাবি করতেন, এই জন্য আমি আমার যে প্রকাশনা আপনাদের সাথে যে আলোচনা করি, এই প্রতিষ্ঠান আমার নিজস্ব দিয়া নাম নয়, এটা আগে থেকেই ইব্রাহিমের দোয়া মুসলিম উম্মাতা মুসলিমাত আল্লাহ। আমি শুধু সেখানে একটু ফাউন্ডেশন অর্থাৎ এই শব্দটা যোগ করেছি, সেটারও কোরআনিক ভিত্তি আছে, অর্থাৎ মূল ভিত্তি যেটা ফাউন্ডেশন সেটাই হলো আল কোরআন। তো যাই হোক, আমি এই ব্যানারে কাজ করে অর্থাৎ এটা নয়, এর নামে আমি কোনো দলদলিয়াত সৃষ্টি করতে চাই। তো যেটা আল্লাহ যেভাবে বলেছে আমি সেটা সেভাবে করার চেষ্টা করি। তথাপিও আমি মানুষ, আমার ভুল হলে কোরআনের আলোকে ধরিয়ে দিলে আমি সংশোধিত হব ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, আমরা যে আয়াতটা পড়ছি সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার কি জানি বলে, আল বয়ান ফাউন্ডেশনের অনুবাদ। অন্যান্য অনেকগুলো অনুবাদ আছে, দেখাতে গেলে অনেক কলেবার সময়ের ব্যাপার। তো আমি শুধু এখান থেকে যে অনুবাদ আপনাদেরকে আগেও শুনিয়েছি, এখানে অনুবাদ করেছে, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। এখানে যে কুতিবা শব্দ দিয়ে শব্দের অর্থ তারা করেছে ফরজ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ শব্দটা কোরআনে কারিমে অনেক জায়গায় উচ্চারণ করেছেন। তো সেই জায়গায় যেখানে কোরআনে ফরজ শব্দ উল্লেখিত আছে, সেখানে এই ফরজ শব্দটা তো কোনো বাংলা নয় বা অন্য কোনো ভাষা নয়, এটা তো কোরআনেরই ভাষা। তথাপিও তারা আল্লাহ কেমন যেন বেমালুম ভুলে গেছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে কুতিবা করা হয়েছে সিয়ামকে, অর্থাৎ বেঁচে থাকাকে। কি থেকে বেঁচে থাকা? খানা পিনা থেকে না কথাবার্তা থেকে? এগুলো অন্য প্রসঙ্গ, ধারাবাহিকভাবে এই আলোচনা আপনাদের সামনে আসতে হবে। তো আজকে ওই প্রসঙ্গে যাব না, তবে তোমাদের পরে বেঁচে থাকাকে বিধিবদ্ধ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। এই শব্দ কোরআনে এই সূরারই আমরা পড়লাম 178 নম্বর আয়াতে ওই একই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে মুমিনগণ, নিহতদের পরে তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম আর কুতিবা আলাইকুমুল কিসাস, এখানে কিসাস বলা হয়েছে। তো একই শব্দ, শুধু সিয়াম আর কিসাস, পার্থক্য এতটুকু, দুইটা ওজন দিলে সমান সমান। এখানেও কিসাস কুতিবা দিয়ে বলা হয়েছে, তো কুতিবাকে এখানে ফরজ বলা হয়েছে। অনুরূপ 180 নম্বর আয়াত সূরা আল বাকারা দেখবেন, কুতিবা আলাইকুম ইজ হাজারা আহাদুকুমুল মাউত ইন তারাকাল খাইরা, তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি তোমরা কোনো সম্পদ রেখে যাও, তবে পিতামাতা নিকট আত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক ওসিয়াত করবে, এটি মুত্তাকিদের দায়িত্ব। তো এখানেও কুতিবা শব্দের অর্থ তারা ফারাদা করেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 28-85-তে, আমরা অনেকবার আপনাদেরকে শুনিয়েছি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ফরজ করেছেন। ফারাদা শব্দটা আল্লাহ কোরআনের ক্ষেত্রে ব্যবহার করেছেন। 24-এর একেও একই কথা, সূরাতুন আনজালনাহু ওয়া ফারাদনা, ওখানেও ফারাদনা শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন। এছাড়া আরো অন্যান্য স্থানেও ফরজ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা বলেছেন, তো ফারাদা যেহেতু আল্লাহ অন্য জায়গায় বলেছেন, এখানে তো আল্লাহ বলতে পারতেন। তো তারা কোন ভাবে এই আরবি শব্দটাকে এখানে ঢুকালো?
তারপরে অনেকে বলছেন তোমাদের উপর, এরা একটু ভালো কাজ করেছে যে সিয়ামকে সিয়াম রেখেছে, কিন্তু অন্যরা তো অনুবাদ করেছে তোমাদের উপর রোজা ফরজ করেছে। তো রোজা বিষয়টা আসলে কি, বিষয়টা আমাদেরকে একটু জানা দরকার। রমজান রোজা নয়, রোজাও রমজান নয়। আরবিতে হচ্ছে সিয়াম, ফার্সিতে রোজা, আর বাংলায় অনেকেই উপবাস কিচ্ছু সাধনা বলেছেন। রমজান আরবি চন্দ্র মাসের নবম ও সবচেয়ে উত্তপ্ত মাসটিকে বলা হয়। তো বিশ্বের যে বর্ষ বা সময় গণনার প্রধান যে দুটি উৎস, তার মধ্যে একটি হচ্ছে সৌরবর্ষ ও দ্বিতীয়টি হচ্ছে চন্দ্রবর্ষ। শৈশবে আমরা যে সময় ভূগোল পড়েছি, ভূগোলে শেখানো হয়েছে যে গ্রহ নক্ষত্রের ঘূর্ণায়ন, আবর্তন, বিবর্তনের কারণে পৃথিবীর আহিক গতির ফলে, দিবারাত্র ও বার্ষিক গতির ফলে প্রায় 365 দিনে বছর ও স্থানভেদে 2, 4 ও 6 ঋতুর পরিবর্তন হয়। এই পরিবর্তনকে লক্ষ্য করে 365 দিনকে 12 ভাগে ভাগ করেছে, যার প্রত্যেক অংশকে মাস বলে। অতঃপর মাসকে সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট ও সেকেন্ডে ভাগ করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম সূরা আত-তাওবার 36 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াতের আলোকে। কোরআনে ওই 12 মাস 12 ভাগের নির্দিষ্ট একটি মাসের দিনের অংশে উপবাস পালনের কথা রোজা হিসাবে আমাদের সমাজে ধরা হচ্ছে, জানে আসছি, আমরা করে আসছি। তো দিন কাকে বলে এ বিষয়ে আলোচনায় আসতে হবে। একটা দিন সিয়াম পালন করা বা 10 দিন সিয়াম পালন করা বা 5 দিন, তো দিন তো 24 ঘন্টায় একটা দিন হয়। তো আমরা 12 ঘন্টা না খেয়ে থাকা উপবাসকে রোজা জানি, তবে রোজা আর সিয়াম এক জিনিস নয়। এ বিষয়টা আমাদের বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, যেটা আমরা আপনাদেরকে নতুন করে আবার বোঝানোর চেষ্টা করছি। যেহেতু অসংখ্য গোলকধাঁধার মাঝে আর অসত্যের মাঝে এই সত্য ধামাচাপা খেয়ে গেছে, সেটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। তো অত্যন্ত সানজিদিগির সাথে, অর্থাৎ খুব পক্ষপাত মুক্ত হয়ে আমাদেরকে, নিরপেক্ষ বলবো না, নিরপেক্ষ বলতে কিছু নাই, পক্ষ নিতে হবে, আল্লাহর পক্ষ, কোরআনের পক্ষ নিয়ে কোরআনের আলোকে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আপনাকে আমাকে নির্ণয় করা দরকার বলে আমি মনে করি। সেজন্য এই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। নির্দেশ রয়েছে সূর্য উদয় থেকে ডুবা পর্যন্ত পানাহার ও যৌন বিলাস নিষিদ্ধ, যেটা আমাদের সমাজে চলমান আছে। নির্দিষ্ট রয়েছে সময়ের কোনো মুহূর্ত পর্যন্ত উপবাস থেকে কখন ভঙ্গ করবে, অর্থাৎ রোজার চরিত্র বৈশিষ্ট্য পরিচয় বহন করে একমাত্র সৌরবর্ষ তথা চন্দ্রবর্ষ নয়। কেন? চন্দ্র দিন রাত করে না, উপবাস শুরু ও ভঙ্গের সময় নির্ধারণ করে না, সকাল সন্ধ্যা করে না, নামাজের সময় বলে দেয় না, সেহেরি ইফতারের সাহুর বলে, বা এখানে আমাদের সমাজে সেহের বলা হয়, সেহের আবার জাদুকে বলা হয়। তো সাহুর ইফতারের সময় বলে দেয় না, অর্থাৎ
রোজা নামাজ পালনের চন্দ্রবর্ষে আমরা কোনো ভূমিকা দেখি না, একমাত্র হজের দিনটি ছাড়া। তবুও এই চাঁদকে নিয়ে আদিকাল থেকেই বছরের নির্দিষ্ট কতিপয় দিনই পর্বের সময়কাল নিয়ে মুসলমান বিশ্বে যত ঝগড়া ফাসাদ তথা অধর্ম চলছে, বিশ্বের অন্য কোনো ধর্মে এমন কোনো নজির দেখা যায় না। হাস্যকর বিষয় যে আমাদের প্রচলিত শরিয়াতের নামে দৈনিক রোজাটি পূরণ করে সূর্য দেখে, মাসটি পূরণ করে চন্দ্র দেখে, আর বছরটি পূরণ করে সূর্য দেখে। বলা বাহুল্য, হজের অনুষ্ঠানটি নিয়ে এমন ঝগড়া ফাসাদ বা মতবিরোধ হয় না বটে। কারণ হলো, আমরা যদি দেখি তো কয়েকটি কারণ বলা যেতে পারে। তন্মধ্যে একটি হলো, নির্দিষ্ট একটি ভূখণ্ডে নির্দিষ্ট একটি সময় পৃথিবীর সকল মুসলমান হাজির হয় বলে। দ্বিতীয় কারণ হচ্ছে সৌদি রাজাদের কোরআন গ্রন্থ অর্থাৎ আল কোরআন বিবর্জিত একক মতে হজের দিন তারিখ ধার্য হয় বলে। ওই যে আমি আগে আপনাদেরকে জানিয়েছি যে আল্লাহ বলছেন যে হজের দিনগুলো হচ্ছে আশহুর মালুমাত, এই হজের দিনগুলো সুবিদিত, অর্থাৎ মাস সমূহ। আশহুর, শাহর হচ্ছে এক মাসকে বলা হয়, আশহুর হচ্ছে মাস সমূহকে বলা হয়। তো বহু বচনে আশহুর মালুমাত। তাহলে হজের দিনগুলো হচ্ছে সুবিদিত, জানা ছিল, আগে থেকে চলে আসছে দিনগুলো, মাসগুলো সুবিদিত। তো মাসগুলো পূর্বে থেকে জানা ছিল। তো এই জন্য সেটাকে বাদ দিয়ে সৌদি সরকার একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়। অর্থাৎ এটা সৌদি সরকারের নির্দেশিত হজ, এটা ইব্রাহিমের যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশতায় যেটা প্রতিষ্ঠিত, আযদিনিল হাজ্জা লিন্নাস, তুমি হজের জন্য মানব জাতিকে আহ্বান করো, আজান দাও হজের জন্য, সেটা এখানে পাওয়া যাচ্ছে না। তো সেটাই হোক, হজের ক্ষেত্রে ওটা যেমন অবস্থা, এই ঝগড়া ফাসাদ যেটা সিয়াম নিয়ে, এটার থেকে উত্তরণের কিছু পথ মনে হয় এরকম হলে হয়। এক নম্বর হলো, পৃথিবীর সকল মুসলমান রমজান মাসে আরব দেশে হাজির হয়ে রোজা ঈদ পালন করবে। 2 নম্বর হচ্ছে, সঠিক হোক বা ভুল হোক, মুসলমান বিশ্ব একক ব্যক্তির আদেশ মান্য করলে, যেমন সৌদিতে আমরা হজ একক ব্যক্তির আদেশ মান্য করেই করে যাচ্ছি, সেটা সঠিক ভুল নির্ণয় করার সুযোগ আমাদের নাই। অনুরূপভাবে 3 নম্বর হচ্ছে, একমাত্র আল কোরআন অনুসরণ করলে এই সমস্যার সমাধান সম্ভব। পয়েন্ট 3টা আমরা আপনাদের সামনে উল্লেখ করলাম। সমস্যার কারণ হলো একমাত্র এই চন্দ্রবর্ষ হয় 354 দিনে, পক্ষান্তরে সৌরবর্ষ যেটা, সেটা হয় 365 দিন। এটা আমরা সবাই জানি। সৌরবর্ষের তুলনায় চন্দ্রবর্ষ 11 দিন কম। মূলত 365 দিনে বছর হয়, আর তাই 11 দিনের ঘাটতি পূরণের জন্য আগামী বছর থেকে কাল্পনিক ও অবৈজ্ঞানিকভাবে 11 দিন ধার করে এনে চন্দ্রবর্ষ 365 দিন পুরো করে একটি বছর ধার্য করা হয়। আর এ কারণেই চন্দ্রবর্ষ প্রতি বছর 11 দিন পিছু হাঁটতে থাকে এবং মাসগুলি ঘুরতে থাকে। অর্থাৎ চন্দ্রমাস 12টি নাম ঠিক থাকলেও তার নির্দিষ্ট বৈশিষ্ট্য, যেটা আমি গত আলোচনায় আপনাদেরকে শুনিয়েছি, রমজ নামক যে বৈশিষ্ট্য, গরম বা উত্তাপ
সেটা আর থাকে না, বা অন্যান্য মাসের সাথেও ইবাদত পর্বের যে মাসের সম্পর্ক সেগুলোরও বৈশিষ্ট্য থাকে না, তার নির্দিষ্ট যে পরিচয়, সে পরিচয়টাও হারিয়ে যায়। ফলে 12টি মাসের, এমনকি বছরের প্রত্যেকটি মাসেই কালের ব্যবধানে রমজান, মুহররম, শাবান নাম ধারণ করে, যদিচ নাম দেওয়া হয় না, কিন্তু এটা কিন্তু অলরেডি হয়ে যায়। অতএব সেই হিসাবে মুসলমান বছরে প্রত্যেকটি মাস ও দিনে রোজা রাখে, বা সিয়াম, সিয়াম না, এটা রোজা, তাই আমি রোজাই বলতেছি। সিয়াম ভিন্ন জিনিস। প্রচলিত রোজার পরিচয় দিচ্ছি, যেটা সমাজে চলমান আছে। আজকের মুসলমান সমাজের ধর্মীয় পর্বগুলি দিন তারিখ চন্দ্রবর্ষ অনুসারে করে বলেই কখনো জানুয়ারি ফেব্রুয়ারি, কখনো জানুয়ারি ডিসেম্বর, আবার কখনো ডিসেম্বর নভেম্বর ইত্যাদি চক্র আকারে রোজা রাখে, যেগুলো আমি জানি, প্রত্যক্ষ করি এবং করে আসছি। ফলে কোরআনের নির্দেশ যেটা, সেটা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। আল্লাহর কোরআনকে আমরা অজান্তে পিছিয়ে ফেলে দিচ্ছি, বুঝতে পারছি না। অর্থাৎ কোরআন গ্রন্থের আলোকে সময়ের হিসাব আমাদের রোজা, ঈদ সবই সন্দেহজনক বলে বিবেচিত হচ্ছে, যেটা ইতিপূর্বে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। গতবার কয়েক বছর ধরে আমরা দেখছি বাংলাদেশে 3 দিন সিয়াম শুরু হয় আর 3 দিন ঈদ করা হয়। একদিন তো সন্ধ্যাবেলায় চাঁদ দেখার ঘোষণা, চাঁদ সন্ধ্যাবেলা দেখলো না, মানুষের চাপে পড়ে সারা ওয়ার্ল্ড চাঁদ দেখেছে। সেই চাপে পড়ে আমাদের গোপালগঞ্জের ধর্মমন্ত্রীকে তো আপনারা জানা, প্রায়ত যিনি, উনি তো রাত 11টার সময় চাঁদ দেখলেন এবং চাঁদ কমিটি নিয়ে এসে ঘোষণা দিলেন। তো দেখা যায় যে চাঁদ দেখা টাকা অনেক সময় ঠিক না, এগুলো রাজনৈতিক কারণ এখানে সংশ্লিষ্ট থাকে। তো সে যাই হোক, এগুলো আমরা সবাই জানি। তো এইগুলো ধর্মীয় বিষয়গুলো নিয়ে, দিনী বিষয়গুলো নিয়ে, এগুলো একটা হাস্যাস্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। মুসলিম বিশ্বে শুধু রোজা ঈদই নয়, ধর্মীয় সমস্ত পর্বগুলি, যেমন রসুলের জন্ম তারিখ, শবে কদরের নির্দিষ্ট রাত, কোরবানির তারিখ, মিরাজের তারিখ, সবই চাঁদের ফাঁদে পড়ে 1400 বছর যাবৎ ঘুরে ঘুরে আজ তা কোথায় অবস্থান করছে তা কারো জানা নেই। তো সম্মানিত শুধু দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, তো এই যে চন্দ্র ক্যালেন্ডার আর সূর্য ক্যালেন্ডার দুটো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য নির্ধারণ করেছেন। তবে সূর্যের কাজ কি, চাঁদের কাজ কি, সূর্য ক্যালেন্ডার সুন্নাহ যেটা আমাদের সমাজে বলছে, নবীর সুন্নত পালন করছি আমরা, যদিচ আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি ইতিপূর্বে 2-3টা লেকচারে, পাইবেন যে নবীর সুন্নত বলে কোনো কিছুই আল কোরআনে নাই, নবীর সুন্নত নাই। তবে নবীর সুন্নতে সেটাই যেটা আল্লাহর সুন্নত। তো আল্লাহর সুন্নতকে নবী প্রকাশ করেছেন, প্রচার করেছেন, মেনে চলেছেন। কোরআনে যত স্থানে সুন্নত শব্দটা আছে, সেটা বেশিরভাগই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত বলে উল্লেখ করা হয়েছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। তোমরা আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর সুন্নত পরিবর্তন করার কেউ নাই। আল্লাহর সুন্নত বলতে রীতিনীতি, পথ পদ্ধতি। তো আল্লাহ যে রীতিনীতি, পথ পদ্ধতি দিয়েছেন, সেটা পরিবর্তনের কেউ নাই। অথচ আমাদের সমাজে এই সুন্নাতের নামে
যে কত বিভ্রান্তি চলে। গতকালকে দেখতেছিলাম একটা বই প্রকাশ করা হয়েছে এই রমজান মাসে পালন করার জন্য। সেখানে অনেকগুলো নবীর নামে সুন্নাত সেট করা হয়েছে। তো আল্লাহকে পেতে হলে, জান্নাত পেতে হলে সুন্নাতের অনুসরণ করতে হবে, অর্থাৎ নবীর সুন্নাত মেনে চলতে হবে। তো এই জাতীয় কোনো কথা কোরআনে নাই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, সুন্নাতের নামে এই রমাদান মাসে যা করা হবে, খেজুর খাইতে হবে, খেজুরের দাম, পণ্যের দাম বেড়ে যাবে রমজান মাসে, মানে সব বেহিসাব খাইবেন। অথচ কৃচ্ছ সাধনার মাস, যেখানে আপনাকে আমাকে বিরত থাকতে বলা হয়েছে, তো বিশেষ করে নীরব থেকে, যে যেমন মারিয়াম সিয়াম পালন করেছে, জাকারিয়া সিয়াম পালন করেছে, কোরআনে আল্লাহ সরাসরি তাদেরকে জবান বন্ধ রাখতে বলেছে। অথচ এই জবান দিয়ে সারা দিন ব্যবসা বাণিজ্যে আমরা রমজান মাসে পণ্যের দাম বাড়ায় দিব, মিথ্যা বলবো, কালোবাজারি করব, টুপি মাথায় দিয়ে রোজা রেখে এই কাজগুলো আমরা করব। আমাদের সমাজ করবে যে দুর্নীতি, এই যে এত সিয়াম পালন করার এত গুরুত্ব দিয়ে আমাদের হুজুররা সিয়াম করবে, তারাবি করবে, তারপরেও রমাদান মাসে প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যাবে। গত বছর তো আমি কলাই কিনিনি রমাদান মাসে, তার কারণ অন্যান্য মাসের তুলনায় কলার দাম এত বৃদ্ধি, আর কলা স্টক করে রাখা, স্টক মানে কলা এই এখন পাওয়া যাচ্ছে না বাজারে। ঠিক রমজানের শুরু যখন হবে তখনই দেখবেন কলা, সব কাঁচা কলা, তার মধ্যে ফরমালিন দিয়ে আর রঙিন করে কিভাবে দাম বাড়ানো হবে। তো এই যে মুসলমান সমাজের যে পরিস্থিতি, এটা আসলে কাঙ্ক্ষিত না, এটা কোনো সিয়াম না। সিয়ামের অর্থ যদি বিরত থাকা হয়, কিচ্ছু সাধন যদি হয়ে থাকে, অর্থাৎ সংযমী হওয়া, সব লাইন দিয়েই যদি হয়ে থাকে, কথাবার্তা বর্জন, খানাপিনা বর্জন, স্ত্রীর সঙ্গে হালাল বর্জন, যদি আল্লাহর নির্দেশে দিনের বেলা যেটা আমরা বলে থাকি তাও হয়ে থাকে, তাহলে এই যে সমস্ত হারাম কার্যগুলো সেইগুলো আমরাকে বৈধ করে নিচ্ছি। আর আমাদের সমাজটাকে, যারা রোজা রাখে সেখানেই এত দুর্নীতি, অথচ যে সমস্ত দেশগুলা এই সিয়ামও পালন করে না, এই নামাজও করে না, তারাবিও করে না, অথচ তাদের মধ্যে এই সমস্ত দুর্নীতি নাই, ভেজাল নাই, মিলাওয়াট নাই। এই জন্য ইকবাল বলেছিলেন যে আমি ইউরোপে ইসলাম দেখেছি কিন্তু মুসলিম দেখিনি, কিন্তু আমার দেশে অর্থাৎ ভারতবর্ষে আমি মুসলমান দেখেছি কিন্তু ইসলাম দেখিনি। তো আমরা মুসলমান নাম এবং আমরা কোরআনের অর্থকেও বিকৃতি করে আমরা কি করছি, কোরআন দিয়ে উচিত ছিল আমাদের জীবনটা সঠিক না বেঠিক, আমাদের ইবাদত বন্দেগী সঠিক না বেঠিক, আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত, সদকা, খায়রাত, ইবাদত বন্দেগী যাই বলি, সব নির্ণয় করা দরকার ছিল আল কোরআন দিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এই আল্লাহর অভ্রান্ত আল কিতাবকে পিছনে রেখে আমরা কি করছি, মানব রচিত গ্রন্থ সেটাকে আল্লাহর বিধানের পাশাপাশি দাঁড় করে শিরক করে মুশরিক সেজে আছি। আর আমরা তারাবি পড়ব, রমাদান মাসে দোয়া করব, হুজুররা দোয়া করবে, আর তারাবিতে খতম পড়বে, কিন্তু এটা খতম করার জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে ডাক দিয়েছেন রাত্রেবেলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এখানে কোনো নামাজ টামাজের কথা নাই, এগুলো সব তৈরি করা হয়েছে পরবর্তীতে এইসব আয়াতের আলোকে, কিন্তু এই আয়াতের মধ্যে কোনো ইশারা ইঙ্গিতেও কোনো কথা নাই। আল্লাহ রাত্রেবেলায় নিসফ অথবা তার থেকে বেশি কম করে রসুলকে উঠিয়ে দিয়েছেন এবং বলছেন,
এই কোরআনকে তারতিলের সহিত, তারতিল বলতে ওই মাখরাজ উচ্চারণ আর এইগুলো এতটা গুরুত্ব রাখে না, তারতিল বলতে স্পষ্ট করে বুঝে বুঝে এটাকে আবৃত করতে, তাদাব্বুর করার জন্য বিশেষ করে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কিন্তু কেউ তাদাব্বুর করবে না, কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। কোরআন বিক্রি হবে রমাদান মাসে সব থেকে বেশি, কোরআনের মাসে কোরআনকে তারাবির নামে বিক্রি করা হবে, খতমের নামে বিক্রি করা হবে, যাহা কিছু করা হবে কোনো নির্দেশনা কোরআনে নাই, এগুলো কেউ দেখাইতে পারবে না। অর্থাৎ এগুলো বর্জন করে আসুন আমরা কোরআনকে বুঝি এবং কোরআন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে এই সিয়ামের ব্যাপারে সেটা জানার চেষ্টা করি এবং সেটা মানার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।